সেটা কি? যারা ঈমান হারায় মারা গেছে, কুফরি করে মারা গেছে, শিরিক করে মারা গেছে। কুফর শিরিক এমন রোগ, এই রোগে যে আক্রান্ত হবে সে কখনো জাহান্নামের হাসপাতাল থেকে রিলিজ পাবে না। আজীবন তাকে জাহান্নামে থাকতে হবে। সকাল বিকাল তাকে নিয়মিত জাহান্নামের ঔষধ সেবন করানো হবে। ওষুধ মানে সাজা, কত প্রকারও কি কি। হ্যাঁ, সে যে ধরনের পাপী তার জন্য ওই রকমের সাজা আছে। সকালে কি সাজা, বিকালে কি সাজা, ওইভাবে চলতে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আর যদি না সেই শিরিক কুফরের রোগে আক্রান্ত না, ঈমান নিয়ে মারা গেছে, পাশাপাশি তার কবিরা গুনাহ আছে, কি আছে তো, তাহলে সে এমন রোগে আক্রান্ত যে রোগের ট্রিটমেন্ট করলে নির্মূল হবে। কি হবে? কিছুদিন ওষুধ সেবন করালে তার কি হবে? রোগটা ভালো হয়ে যাবে। ভালো হয়ে গেলে জাহান্নামের হাসপাতাল থেকে তাকে রিলিজ দিয়ে দিবে, জান্নাতের বাড়িতে চলে যাবে। ঠিক কি কথা বলেন? যেমন আমাদের দেশে একটা চিকিৎসা আছে, থেরাপি আছে নি? থেরাপি চিকিৎসা আছে না হাসপাতালে? যারা টাকার দেয়নি, কি দেয়নি, তাদের সম্পদকে তামা বানাইয়া, এই তামাকে উত্তপ্ত করিয়া, এই উত্তপ্ত গরম তামা দিয়া তাহার পাজরে, পিঠে, কোপালে, পাজরে, পিঠে সকাল বিকাল কি দেওয়া হবে? থেরাপি করা হবে। সেক দেওয়া হবে মানে থেরাপি করা হবে। আর বলা হবে হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যে সম্পদ আপনি পুঞ্জীভূত করছেন, জমা করছেন, যাকাত দেননি, ওই সম্পদের এখন মজা আপনি চাকেন, মজা উপলব্ধি করেন। দুনিয়ার হাসপাতালে ট্যাবলেট খাবানি, ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, জাহান্নামে ইনজেকশন আছে। সাপে দংশন করবে, বিচ্ছি দংশন করবে, ইনজেকশন। জাহান্নামে জাক্কুম ফল আছে, কি আছে? জাক্কুম ফল মানে কই মাছের মতন। কই মাছ যদি কারো মুখের ভিতরে ঢুকে, এটা গিলতে পারতো না, বাইর করতে পারতো না। জাক্কুমের ফল খাওয়াইবে। আবার জাহান্নামের গায়ের থেকে যে রক্ত পুষ বাইর হবে, জাহান্নামের ড্রেনের মধ্যে এগুলি উত্তপ্ত টক বক করবে, লোহার পেয়ালা দিয়ে এগুলিকে পান করানো হবে। এগুলো হবে সিরাপ। এগুলি কি হবে? রোগীরে যায় হাসপাতালে সিরাপ খাওয়া না, লিকুইড ওষুধ খাওয়া না, এটা হবে লিকুইড, ওইটা হবে ট্যাবলেট, ওইটা হবে ইনজেকশন, ওইটা হবে থেরাপি। এভাবে শাস্তি চলবে। কি বলেন, আমরা কি হাসপাতালে যাই চিকিৎসা হই, তারপরে যাবো বাড়িতে, জান্নাতের বাড়িতে? না, মরার লগে লগে ডাইরেক্ট সরাসরি জান্নাতের বাড়িতে যাইতেন চাই? সবাই কি চায়নি? চাইলে তো সকালবেলা ঘুমায় খায় কি করবে? এই কোরবানি করছে, কোরবানির দিনে, ঈদের দিনে ফজর নামাজও অনেকে পড়ে না। ঈদের দিনের রাত্রে মাগরিবের সময় যে গরিবের মুসল্লি হয়েছে, এসার সময় মুসল্লি নাই, ফজরের সময় আরো কমে গেছে। কোরবানি বড় না নামাজ বড়? নামাজও তাই বললেন। নামাজ সকালে আবাদতের রূপ। বলেন নামাজ কি? রূপ। রূপ যে রোগীর দেহের মধ্যে রূহ নাই, লাশ, এটাতে কোরআনের ইনজেকশন দিলে লড়ে চলে উঠবনি। কথা বলেন, ক্যাপসুল খাওয়াইলে খাড়াই দিব, টক্কা দিব। কথা বলেন, যার ভিতরে রূহ নাই তারা যত রকমের ওষুধ খাওয়াইবেন, কোনো কাম হইতো না। এখন আমার নামাজ নাই, কি নাই? আপনার রোজারও দাম নাই, আপনার হজরও দাম নাই, কোরবানিরও দাম নাই, আপনার কোনটারও দাম নাই। অনেক আছে মাশাআল্লাহ, অনেক দাম দক্ষিণা করে, নামাজ হয় না। এরকম অনেক তানাবিদের খবর আছে, একখান দিয়ে জবা করে আর একখান দিয়ে লালন করে। এখানে একজনকে মারি গেছে, এর থেকে 20 টাকা মারি দিছে, আর এখানে 5 লাখ টাকা খাওয়াই দিচ্ছে, খাওয়াই দিচ্ছে। এতটা মনে করে গিয়ে তো বহুত বড় দানাবিদ, দানাশী। এটাতে আরেকজন জবা করে দিছে। এই দাম দিয়ে কি ওই যে খুনের আসামি হয়েছে ডক্টর ভাই বলি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য নামাজ ইমানের পরে সবচেয়ে বড় হেফাজত। কি বলেন? এই নামাজ দিচ্ছে আমাদেরকে চিকিৎসা করবে। আল্লাহ তো বলতেছিলাম, সমস্ত ইবাদত হলো আমাদেরকে কি করার জন্য? বলেন, আমাদেরকে আবর্জনা থেকে পরিষ্কার করার জন্য।
জন্মসূত্রে আমাদেরকে আল্লাহ বানাইছেন আগুন দিয়ে, কি দিয়ে? আমাদের দেহের মধ্যে আগুন আছে না? কথা বলেন। আগুনের প্রভাবে জন্মসূত্রে আমরা অহংকারী, আমরা কি নিজেরা বড় ভাবি। প্রত্যেক মানুষ আগুনের প্রভাবে নিজেকে বড় মনে করে। যে নিজেকে বড় মনে করে সে খাটায় না, সে আরেকজনকে খাটায়, অর্ডার দেয়, এই করে এই করে, ঠিক নেই? এখন আমি চাই আপনারা খাটাইতে, আপনারা চান আমারা খাটাইতে, তো এখানে সমাজতা হইব না এখানে বিশৃঙ্খলা হইব? এই দুনিয়াতে তো মানুষের বসবাসের পরিবেশ থাকবে না। এজন্য আল্লাহ তাআলা এই আগুনের এই অহংকারকে নিয়ন্ত্রণের জন্য আমাদের উপর নামাজ ফরজ করেছে। অহংকারের হেডকোয়ার্টার হলো মাথা। অহংকারের হেডকোয়ার্টার কি? মাথা। একজন মানুষ যখন দাঁড়ায় থাকে পুরা দেহ মাথার বোঝা বহন করে, যখন বসি থাকে তখন পুরা দেহ মাথার বোঝা কি করে? যেন মাথায় একটা বস্তা, এই বস্তাটারে এই বড়িয়ে বহন করছে। যখন শুইতে যায়, কি যে বলেন না, শুইতে যায় তখন যে বরাবর পা রাখি, এই বরাবর মাথা রাখি, ঘুম আসবে না। কেন ঘুম আসবে না? মাথা বলে তুমি আমাকে পায়ের সমান মনে করছো, তুমি আমার মানহানি করছো, তুমি কেমনি ঘুম যাও আমি দেখে বলবো। এই জন্য অন্তত একটা বালিশ দিয়ে হইলো আমার একটু মশা করি, আমার মানটা রক্ষা করে, ঠিক কি কথা বলেন? এই জন্য মাথার অহংকারকে রক্ষা করার জন্য, মান রক্ষার জন্য বালিশের আবিষ্কার হয়েছে। এখন বালিশ দিয়েছেন মাথা, হ্যাঁ আমি আমার পজিশনে আছি, এলাম নে ঘুম যান স্বস্তিতে শান্তিতে, ঠিক কি কথা? বালিশ নাই, অন্তত আপনার হাতের বাজুটা নিচে দিয়ে হইলো আমার একটু মশা রাখেন, তাহলে আমার মানটা রক্ষা হবে, ঠিক ঠিক কি কথা? অহংকার আসেনি? এই অহংকারী মানুষটাকে নামাজের ভিতরে ধীরে ধীরে আল্লাহ দাঁড়াতো রাস্তার উপর মধ্যে নিছে, নোয়াইতে নোয়াইতে যে মাটির মধ্যে মানুষ পা রাখে ওই মাটির মধ্যে ঠেকাই দিছে। পুরা দেহের ওজন এই অহংকারী মাথার উপর চাপাই দিছে। সারাক্ষণ তুমি উপরে থাকো, পুরা বডি তোমার বোঝা বহন করে। আমার বড়ত্বের স্বীকৃতির সময় তোমাকে নিচে ফেলে পুরা বডির ওজন তোমার উপরে চাপাই দিয়া তোমার অহংকারকে আমি পানি করে দিব। যেন কলস ভর্তি পানি, কলসকে কাজ করার পরে পানি রয়েছে না, সব পড়ে গেছে, অহংকার সব ডালি দিছে সেজদার মধ্যে নিয়ে। এই জন্য যারা নিয়মিত আল্লাহকে সেজদা করবে, কি করবে? তাদের অহংকারের ভারসাম্যতা রক্ষা হবে। এই জন্য নামাজ সমাজ শুদ্ধির অভিযান, বলেন নামাজ সমাজ শুদ্ধির অভিযান। নামাজকে বাদ দিয়া সমাজকে শুদ্ধ করার বিকল্প কোনো রাস্তা নেই। নামাজকে বাদ দিয়া সমাজকে শুদ্ধ করার বিকল্প কোনো কি নেই, রাস্তা নাই। কিভাবে? নামাজের ভিতরে মাঝে মধ্যে ভুল হয়, কোনো ওয়াজিব ছুটি যায়, কি যায়, তখন কি করি আমরা? ডান দিকে একটা সালাম দিয়া দুইটা সেজদা করি, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক কি? সেজদার অর্থ অপমানের চূড়ান্ত নাকে কর, কারণ অপমানের ছোটবেলা দেখছি নাকের দেওয়া হইতো, কেমন নাই বললি মুরব্বীরা এইভাবে আটটা কিন্তু আচ্ছা দেয় নাকের দেয়, ইয়া তো নিয়ে তো নাকের দিই, অপমান করে, কি করে? শাস্তি। এখন সেজদায় সুর অর্থ আমার ভুল আমি স্বীকার করলাম, আমার সাজা আমি নিলাম, অপমানের চূড়ান্ত নাকে কর দিলাম। এবার নামাজ শেষ করে আপনি হুজুরের কাছে গেছেন, হুজুর এসার নামাজ একলা করতে গেছি, এই ভুলটা হয়ে গেছে, তো হুজুর তো সেজদায় সুর করছেন, তো হওয়া করছি, তো সারি গেছে, জামিলা কমছে না বাড়ছে? কথা কম কমছে। আর যদি বেটা ওয়াজিবও তলব করছে, সেজদায় শুরু করে না, নামাজ শেষ করে হুজুরের কাছে গেছে, হুজুর দিল আমি সেজদায় শুরু করছি নি, না কারণ আমাদের এটা দৌড়াই পড়েন, পুনরায় পড়েন, তাহলে জামিলা বাড়ছে না কমছে? সাইড জায়গা নামাজের সাইড দুগুণে 8টা সেজদা করতে হবে, রুকু করতে হবে, তারপরে কেরাত করতে হবে, সূরা করতে হবে, কিয়াম করতে হবে, কুনুত করতে হবে, সব কাজ করতে হবে। জামিলা কমছে না বাড়ছে? বুঝেন না কথা? আমরা মানুষ, আমাদের জীবন চলার পথে প্রতি পদে পদে ভুল হবে। জীবন চলার পথে আমাদের বাবার ভুল হয়েছে, আমরা ভুল হইব,
আউয়ালুন নাস আউয়ালুন নাস।